Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chirong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটটিতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এ কোম্পানিটি পিক করেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 13.36 বৃদ্ধি পেয়ে 5,221.57 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 335.59 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএক্সিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করেই উপরে উঠে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 121টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে 200 কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 77টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিতই ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ আছে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা ইন্ডেক্সকে 7.2 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ওরিয়ন ইনফিউশন খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাউথ ইস্ট ব্যাংক রবিয়া যেটা কোহিনুর কেমিক্যাল ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রামীণ ফোন যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 2.17 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক রেনেটা বিস হেসারি কনফিডেন্স সিমেন্ট মার্কেটাইল ব্যাংক পাওয়ার গ্রিড মনোস্পুল পেপার কেয়া কসমেটিক ড্যাফোডিল কম্পিউটার্স নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 85 পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল আয় হয়েছিল 5 পয়সা আলোচিত সময়ে কোম্পানি নগদ অর্থের প্রবাহ 22 পয়সা আগের বছর ছিল 1 পয়সা 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 23 টাকা 64 পয়সা চার কর্মদিবসে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে 10 কোম্পানির তালিকা প্রকাশ করেছে আলোচ্য সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে দখল করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 21,99,40,000 টাকা লেনদেন হয়েছে যা ছিল ডিএসসি মোট লেনদেনের 5.9%। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 17,61,60,000 টাকা লেনদেন হয়েছে এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন রবি আজিয়া ফাইন ফুডস সপ্তাহ শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397টি কোম্পানির মধ্যে
একটি কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন দরপতনের তালিকা শীর্ষে উঠে এসেছে বিস হ্যাচারিস লিমিটেড। কোম্পানিটির আগের কার্যদিবসের তুলনায় দর কমেছে 3 টাকা 80 পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরপতনের শীর্ষে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাল্লু স্পিনিং। দরপতনের তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। দরপতন শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স, অ্যারামিড সিমেন্টস, মনোস্কুল পেপার, তুংতাই নিটিং, পপুলার লাইফ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুবই সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। রংপুর ডেইরি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আরডি ফুড। এই কোম্পানিটির সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রংপুর ডেইরি ফুড এর সর্বনিম্ন দর ছিল 16 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে রংপুর ডেইরি ফুড এর সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড লাইট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 75.974 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 32.51 কোটি টাকা। ইয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,59,73,956টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.35। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 19 ডিসেম্বর 2024 এ পি রেশিও হয়েছে 16.38। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.46। 20 সালে 0.31, 21 সালে 0.64, 22 সালে 1.18 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.38। আরডি ফুড এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 14.9, 20 সালে 14.5, 21 সালে 14.65, 22 সালে 15.12, 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 16। আরডি ফুড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3.173 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হচ্ছে 10.51 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 0.97। লিস্টিং ইয়ার আরডি ফুড কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.19% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.66% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 44.15% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে 49.87% হয়ে গেছে। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 12.62%। স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টে একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 37.51%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 33.536 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.561 কোটি টাকা। এখন আরডি ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ অর্থাৎ রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 উপরে এবং 50 নিচে আছে।
বর্তমানে আইডি ফুড কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারের তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.